আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন মন্ত্রীর জাল সই। চমকে গেলেন। মন্ত্রী, শ্রম এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের নামে জাল সই, সরকারি কাজের টোপে লক্ষ লক্ষ টাকা তোলা, ইছাপুরে গ্রেপ্তার 2। অবাক হলেন। অবাক হওয়ার মতনই বিষয়, আমরা অবাক হয়েছিলাম। কিন্তু ঘটনার যখন অন্তর্তদন্ত চলে ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংয়ের, তখন পরিষ্কার হয় কারা এই কাজ করেন, কেন করেন, এবং এই কাজ কি এখনই চলছে না এর আগেও হতো, তখনই জানা যায়। এই যে নেটওয়ার্ক জাল সই চক্র, এটার নেটওয়ার্ক কিন্তু বিরাট। ব্যারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন অজয় ঠাকুর আইপিএস। এর আগে তারও সই জাল করে আপনার সিভিক ভলেন্টিয়ারে নিয়োগ করা হবে বলে টাকা তোলা হচ্ছিল। তো এই চক্রটা সবসময় সক্রিয় রয়েছে। রাজ্যের নবনির্বাচিত শ্রম ও পরিবহন মন্ত্রী তথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের নামে জাল নথি বানিয়ে চলছিল প্রতারণার চক্র। কি কেন চলছিল? সরকারি কাজ পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা তোলা হচ্ছিল সাধারণ মানুষের কাছ থেকে। ভাবছেন, এক ব্যক্তি সেই নথি সরকারি দপ্তরে জমা দিতে গেলে ফাঁস হয় জালিয়াতি। যখন ওই অর্জুন সিংয়ের মন্ত্রী তার সই নিয়ে তৈরি করে কাগজ যখন জমা দিতে যান সরকারি দপ্তরে সেই সই দেখার পরে সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে নোয়াপাড়া থানার পুলিশকে জানানো হয়। নোয়াপাড়া থানার পুলিশ ইছাপুর থেকে সোমনাথ দাস ও রোমান দাস নামে পিতা পুত্র দুজনকে গ্রেপ্তার করে। কি বুঝলেন কত বড় জালিয়াতি এরা করছে? এবং এই জালিয়াতির চক্র কি আপনারা মনে করেন এখন? এটা চলছে বহু আগে থেকে। কেন চলছে? এই যে জাল ভোটার, জাল পাসপোর্ট, জাল আধার, জাল বার্থ সার্টিফিকেট, জাল শিডিউল কাস্ট সার্টিফিকেট, এগুলো সব কোথা থেকে হচ্ছে? সব এই ধরনের জাল কাগজ তৈরি করা হয়েছে। আমাদের আজকের যে খবরটা আপনাদেরকে দেখাচ্ছি, উত্তর 24 পরগনা ব্যারাকপুর মহকুমার নোয়াপাড়া বিধানসভা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মন্ত্রী অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরি করে বিক্রি করা হচ্ছিল। ব্যবসা ফেঁদে ফেলেছিল। মন্ত্রী ঘুণাক্ষরও টের পায়নি যে তার নাম করে এই ধরনের জালিয়াতি চলছে। এক ব্যক্তি সেই নথি নিয়ে সরকারি দপ্তরে গেলে আধিকারিকদের সন্দেহ হয়। যাচাই করে দেখা যায় নথিটি জাল। তিনি নোয়াপাড়া থানায় অভিযোগ করেন। তদন্ত নেমে পুলিশ ইছাপুরে হানা দিয়ে সোমনাথ এবং রোমানকে ধরে। বিজেপির নোয়াপাড়া মণ্ডল 2-এর সভাপতি সুপ্রিয় দে জানান, বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। প্রশ্ন উঠছে, কতদিন ধরে চলছিল এই চক্র? আপনার সই একেবারে জাল করা হচ্ছে, কিভাবে দেখছেন? বাবা ছেলে গ্রেপ্তার, আরো কিছু লোক ইনভলভ আছে, সবটাই গ্রেফতার হবে। 2 নম্বরই করতে দেওয়া যাবে না, নিশ্চিত থাকুন। ঠিক আছে। বাবু আর সুজয় হাতে নাতে ধরা পড়েছে। আমাদের কাছে ভিডিও কপি আছে, তার জন্য আমাদেরকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে আপনাদের? বাবু আর সুজয়। সই জাল করেছিলে তুমি? হ্যাঁ, মন্ত্রী সই জাল করেছিলে? আমরা লবিবাজির জন্য, বিজেপির লবিবাজির জন্য আমাদেরকে ফাঁসানো হচ্ছে। আপনার অর্জুন সিং সই জাল করেছিলেন? না, কোনো কিছু না। তাহলে আপনাদের ধরা হলো কেন? হ্যাঁ, আপনাদের ধরা হলো কেন? ফাঁসানো হচ্ছে। কারণ আমাদের কাছে একটা বড় এভিডেন্স রয়েছে। কি এভিডেন্স রয়েছে আপনাদের কাছে? সেটা হচ্ছে যে বাবুয়া বোস তৃণমূলের লোকের কাছে থেকে টাকা পয়সা নিয়েছে। ঠিক আছে, সেই ভিডিওটা আমার কাছে রয়েছে। আমি এখান থেকে বেরোনোর পরে মিডিয়াতে প্রকাশ করেছি। ওদের টাকা নেওয়ার হাতে নাতে প্রমাণ আছে আমাদের কাছে। কে টাকা নিয়েছে? বাবু আর সুজয় হাতে নাতে ধরা পড়েছে। আমাদের কাছে ভিডিও কপি আছে।
তার জন্য আমাদেরকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে আপনাদের? বাবু আর সুজয়। নাও আমার দুটো আছে। হ্যাঁ, মন্ত্রী তো হলেন 2 মাস 2.5 মাস, কিন্তু এই চক্র চলছিল কোথায়? এর তো বহু আগে থেকে চলছে। শুধু যে ইছাপুর নোয়াপাড়ায় নয়, এটা সারা রাজ্য জুড়ে এই চক্রটা সক্রিয় ছিল। আমরা এরপরে দেখাবো যে এই চক্র কিভাবে জালিয়াতি করে। ঘোলা থানায় যে বিশ্ববন্ধু চট্টরাজ আইসি ছিলেন, তার আমলের একটা দারুণ বড় কীর্তি আমাদের হাতে এসছে। অনেকেই জানতে চাইছিলেন, এবার সেটাও আমরা দেখাবো আপনাদেরকে যে এরা কতদিন ধরে চলা এরা। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাতে বা এই চক্রে কতজন প্রতারিত হয়েছেন, এটাও জানার খুব জরুরি দরকার। কারা কারা প্রতারিত হয়েছেন, কত করে টাকা নেওয়া হয়েছিল, এদের নেপথ্যে কার হাত রয়েছে, সবগুলোকে কিন্তু গ্রেপ্তার করা উচিত। পুলিশ অবশ্য বলছে যে আমরা সব দিক খতিয়ে দেখছি। দেখুন, অসুবিধা কিছু নেই, পুলিশ খতিয়ে দেখুন, আমরাও আদর্শ তিতুমির পত্রিকা খতিয়ে দেখব যে এর নেপথ্যে কারা রয়েছে, কিভাবে অর্জুন সিংয়ের সই নকল করে এই ব্যবসা চলছিল। আমরাও ছেড়ে কথা বলবো না, আমরাও তদন্ত করছি। আমাদের তদন্ত কি উঠে আসে সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের আশীর্বাদ করবেন। আপনাদের ভালোবাসাই হচ্ছে আমাদের প্রেরণা শক্তির উৎস। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার। এবং এই ধরনের জালিয়াতি বন্ধের আবেদন নিয়ে আজকের প্রতিবেদন।